ঘৃতকুমারী বা অ্যালোভেরা, বোটানিক্যাল নাম অ্যালো বারবাডেন্সিস মেলার। এটি একটি গুল্মবিশেষ বহুবর্ষজীবী রসালো এবং সবুজ রঙের উদ্ভিদ, যা আমাদের বাড়ির বাইরেও জন্মাতে পছন্দ করে এবং বাড়ির ভেতরে ইনডোর প্ল্যান্ট হিসেবেও এর চাষ করা যায়। আমাদের শরীর এবং স্বাস্থ্যের উপর এর কিন্তু গুরুত্ব অপরিসীম। এটি ত্বকের ব্রণের দাগ দূর করে ত্বককে সজীব ও কোমল রাখতে সাহায্য করে। সূর্যের তাপে ত্বক পুড়ে গেলে এই ঘৃতকুমারীর জেল লাগালে আরাম পাওয়া যায়। এছাড়াও ত্বকের বলিরেখা কমিয়ে বার্ধক্য রোধ করে এবং যৌবন ধরে রাখতে সাহায্য করে। চুলের বৃদ্ধিতেও এই অ্যালোভেরার অসীম গুরুত্ব রয়েছে। চুলের বৃদ্ধি বাড়াতে ও খুশকি দূর করতে এটি ভীষণ উপকারী। এছাড়া আমাদের স্বাস্থ্যের উপর তো এর প্রভাব রয়েছে। এই ঘৃতকুমারী বা অ্যালোভেরার জুস পাচনতন্ত্রের এনজাইমগুলোকে ভেঙে খাদ্য হজম করতে সাহায্য করে, যা কোষ্ঠকাঠিন্য কমায়। এটি হাঁপানি ও বিভিন্ন অ্যালার্জি প্রতিরোধে খুবই উপকারী। হৃদযন্ত্রকে সুস্থ রাখতে এই অ্যালোভেরা জুস খুব ভালো কাজ দেয়। ডায়াবেটিসের নিয়ন্ত্রণেও এই জুসটি ব্যবহার করা যেতে পারে। এটি বিভিন্ন ভিটামিন, খনিজ এবং অ্যামিনো অ্যাসিডের মতো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে। এছাড়াও এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অ্যালোভেরার জুস হজমতন্ত্রের এনজাইমকে সক্রিয় করে কার্বোহাইড্রেট এবং ফ্যাট ভাঙতে সাহায্য করে, যা হজম শক্তি বাড়ায়। এর রেচক বৈশিষ্ট্যের কারণে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা জেল একটি প্রাকৃতিক লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি চুলের গোড়া পুষ্ট করে চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। অ্যালোভেরা মাথার ত্বকের শুষ্কতা রোধ করে, ছত্রাক সংক্রমণ এবং খুশকি নিরাময়েও সাহায্য করে, যা চুল পড়া কমাতেও সাহায্য করে। এটি ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং বলিরেখা ও সূক্ষ্মরেখা কমাতে সাহায্য করে। এছাড়াও অ্যালোভেরা জেল ব্রণ, পিম্পল এবং অন্যান্য ত্বকের প্রদাহ কমাতে কার্যকর। অ্যালোভেরা জেল ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে ময়েশ্চারাইজড রাখে এবং আর্দ্রতা প্রদান করে। তাই অবশ্যই আমাদের প্রত্যেকেরই অ্যালোভেরা খাওয়া উচিত বা অ্যালোভেরা আমাদের স্কিনে অথবা চুলে মাখা উচিত। অ্যালোভেরা এটি কিন্তু আবার ব্যথানাশকও, অর্থাৎ আমরা যে ছোট বাচ্চাদের যে ইঞ্জেকশন দিই বা কোথাও আঘাতজনিত স্থানে এই অ্যালোভেরা জেল লাগালে সেই ক্ষত স্থান বা সেই আঘাতপ্রাপ্ত স্থানটি সহজে কিন্তু ব্যথা নিরাময় হয়। অর্থাৎ অ্যালোভেরা জেলের জন্য ব্যথা কিন্তু কমে যায়। এছাড়াও এই অ্যালোভেরা জেলকে আমরা কিন্তু যখন আমরা গাছ লাগাই তখন রুট হরমোনের কাজেও ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের যাদের কাছে রুট হরমোন নেই তারা একটু অ্যালোভেরার ছোট্ট একটু পাতা কেটে নিয়ে ওর ভেতরে যে জেলটা সেটা যে কোনো ডালের গোড়ায় লাগিয়ে ডালটিকে আমরা মাটিতে অথবা বালির মধ্যে বসিয়ে দিতে পারি। খুব সহজেই ডাল থেকে হয় নতুন চারা। অর্থাৎ অ্যালোভেরা জেল একটি সুন্দর রুট হরমোনের কাজ করে। এরকম ছোট ছোট চারা আপনারা তুলে যে কোনো টবে লাগিয়ে নিতে পারেন। খুব ভালোভাবেই অ্যালোভেরার বৃদ্ধি হয়। একটা ছোট গাছ থাকলেই কিছুদিনের মধ্যেই আপনার টবটি পরিপূর্ণ হয়ে উঠবে অ্যালোভেরার গাছে। আপনি এটিকে ইনডোর প্ল্যান্ট হিসেবে বাড়ির ভেতরে রাখতে পারেন, আবার বাইরে রোদের মধ্যেও ফেলে রাখতে পারেন। যে কোনোভাবেই রাখতে পারেন। অ্যালোভেরা গাছ কিন্তু খুব সহজেই হয়। এটিকে আপনারা শরবত হিসেবে খেতে পারেন, এর জুস, আবার অনেকে এটি স্যালাড হিসেবেও খায়। আবার যাদের মাথার যন্ত্রণা হয় তারা কিন্তু আবার এর যে জেলটা সেটা কিন্তু কপালে মাখলে মাথার যন্ত্রণা থেকেও উপশম পাওয়া যায়। অ্যালোভেরার পরিচর্যা কিভাবে করবেন? খুব সহজ পরিচর্যা। আপনারা চাইলে অল্প পরিচর্যা করেই সুন্দর সুন্দর অ্যালোভেরার গাছ আপনাদের বাগানে করে নিতে পারেন। মাঝে মাঝে একটু খোল দেবেন আর মাটির মধ্যে গাছটি বসাবেন, তাহলেই হবে। যদি পারেন সবজির খোসা বা ফলের খোসা ভেজানো তরল সারটা আপনারা দিতে পারেন, বা এই গাছের টবের গোড়ায় আপনারা সবজির খোসাগুলোও দিতে পারেন। জৈবিক উপায়ে করুন পরিচর্যা। যদি পারেন মাটির সঙ্গে অল্প পরিমাণে গোবর সার মিশিয়ে নিন। রাসায়নিক উপায়ে যদি পরিচর্যা করতে চান তাহলে আপনারা রাসায়নিক কোনো সার অবশ্যই ব্যবহার করতে পারেন, যেমন ইউরিয়া,
ইউরিয়া দিলেই এটা তো কোনো ফুল হবে না, সুতরাং অল্প পরিমাণে ইউরিয়া দিলেই গাছটি কিন্তু হয়ে যাবে। এটি তো শুধুমাত্র গাছ, অ্যালোভেরাতে যদিও ফুল হয় কিন্তু আমাদের তো ফুলের প্রয়োজন নেই, তাই আমরা গাছের জন্যই পরিচর্যা করব।